কথা বলতেই থাকবেন, দেখবেন কথা শেষ হবে না। আপনারা কেউ একজন বলছিলেন না যে আমরা ইংরেজিতে কথা বলার সময় একটা কথা বলার পরে দুইটা কথা বলার পরে তারপরের লাইনটা কি বলবে এটার মনে থাকে না, মানে এটার মাথায় আসে না। একটা হচ্ছে টপিক অ্যান্সার, কি বললাম? টপিক অ্যান্সার। আপনাকে যে টপিক নিয়ে প্রশ্ন করেছে, মেইনস যে অ্যান্সারটা, এটাকে আমরা টপিক অ্যান্সার বলি। আপনাকে প্রশ্ন করা হলো ছোট্ট একটা, যে হোয়াটস দ্য নেম অফ ইয়োর কান্ট্রি, তোমার দেশের নাম কি? তাহলে দি নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, এটা হচ্ছে আমার টপিক অ্যান্সার। আপনাকে কেউ প্রশ্ন করা হলো যে হোয়াটস দ্য ক্যাপিটাল অফ ইয়োর কান্ট্রি, আপনি বললেন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ মাই কান্ট্রি, এটা হচ্ছে আপনার টপিক সেন্টেন্স। হোয়াট ডু ইউ ওয়ান্ট? আই ওয়ান্ট এ পেইন, এটা একটা টপিক অ্যান্সার। মানে আপনার যে প্রশ্নটা হবে সেই প্রশ্নের একটা সিঙ্গেল যে অ্যান্সারটা, টপিক যে অ্যান্সারটা, সেটা হচ্ছে আপনার টপিক অ্যান্সার। এর সাথে আপনাকে আরেকটা জিনিস যোগ করতে হবে, সেটার নাম হচ্ছে সাপোর্টিং অ্যান্সার। মনে থাকবে? সাপোর্টিং অ্যান্সার। ওই জিনিসের যে উত্তরটা দিবেন ওই জিনিস সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দিয়ে দিবেন, ব্যাস এগুলাই হচ্ছে সাপোর্টিং অ্যান্সার। কথা বলার ক্ষেত্রে, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আপনাদের একটু বাচাল হইতে হবে। বাচাল মানে টকেটিভ। বাচাল মানে কি? যে বেশি কথা বলে তাকে বাচাল বলে। বাচাল হইতে হবে। বাচাল কেমন? আপনাকে কেউ একটা প্রশ্ন করবে, আপনি সেই প্রশ্নের ন্যূনতম দুইটা উত্তর দিতে হবে। নোটটা মনে রাখবেন, একদম স্পেশাল নোট। প্রশ্ন হবে কয়টা? প্রশ্ন হবে একটা, আর উত্তর হবে কয়টা? উত্তর হবে সর্বনিম্ন দুইটা। এর বেশি বলতে পারলে বেশি বলবেন। ধরেন এই দুইটা উত্তর, তিনটা উত্তর আপনি কেমনে বানাবেন, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে শিখাই দেবো এখন। কিন্তু আপনি নোটটা মনে রাখবেন, আপনাকে কেউ যদি একটা প্রশ্ন করে আপনি সর্বনিম্ন দুইটা উত্তর দিবেন। সর্বনিম্ন দুইটা উত্তর দিবেন। যদি এর বেশি দিতে পারেন বেশি দিবেন, কিন্তু একটা উত্তর, সিঙ্গেল প্রশ্নে সিঙ্গেল উত্তর দেওয়া যাবে না, ঠিক আছে? ব্যাপারটা বলি, দেখেন, কেউ আপনাকে প্রশ্ন করলো, হ্যাঁ, কেউ আপনাকে প্রশ্ন করলো হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, তাহলে আপনার সোজা উত্তরটা কি? সোজা উত্তরটা হচ্ছে আই অ্যাম রাশেদ, রাইট? বা মাই নেম ইজ রাশেদ, ঠিক কিনা? মাই নেম ইজ রাশেদ, এই তো। একটা প্রশ্ন একটা উত্তর, রাইট? এইবার এই উত্তরের সাথে আপনাকে আরো কিছু উত্তর যোগ করতে হবে। যোগ কি করবেন? আপনার সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দিবেন। যেমন আপনি বলতে পারবেন মাই নেম ইজ রাশেদ, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। এটা তো আপনারই তথ্য নাকি? বুঝেন কিন্তু কথাটা খুব জরুরি কথা। তাহলে একটা উত্তর হয়ে গেছে, মাই নেম ইজ রাশেদ, আই এম এ স্টুডেন্ট। এর সাথে আপনি আরো ইনফরমেশন যোগ করতে পারবেন না? কি বলবেন? আই স্টাডি ইন ক্লাস 10। এর সাথে আপনি আরো যোগ করতে পারবেন, আরো উত্তর দিতে পারবেন। এই একটা প্রশ্নের উত্তর, একটা প্রশ্নের উত্তর আপনি আরো দিতে পারবেন। কেমনে দিবেন? আপনি বলবেন দি নেম অফ মাই স্কুল, দি নেম অফ মাই স্কুল ইজ BS হাই স্কুল। বলতে পারবেন না? দেখেন দেখেন, বুঝে নেন, প্রশ্ন ছিল একটা, উত্তর করা হয়েছে। এই দেখেন একটা উত্তর, এই মাই নেম ইজ রাশেদ, আই এম এ স্টুডেন্ট, আই স্টাডি ইন ক্লাস 10, দ্য নেম অফ মাই স্কুল ইজ BS হাই স্কুল। এখন এর সাথে তো আপনি স্কুল দিয়ে আরেকটা ইয়ে করতে পারেন, আরেকটা সেন্টেন্স বানাতে পারেন এই জায়গাতে। কি বানাইবেন দেখেন, আপনি বলতে পারবেন যে ইট ইজ এ ফেমাস স্কুল, ইট ইজ এ ফেমাস স্কুল ইন মাই ডিস্ট্রিক্ট, এটা আমাদের জেলার বিখ্যাত স্কুল। হলো না? কথা বলতেই থাকবেন, দেখবেন কথা শেষ হবে না। আপনারা কেউ একজন বলছিলেন না যে আমরা ইংরেজিতে কথা বলার সময় একটা কথা বলার পরে দুইটা কথা বলার পরে তারপরের লাইনটা কি বলবে এটার মনে থাকে না, মানে এটার মাথায় আসে না। আর আপনি কথা বলতেই থাকবেন, কথার ডালপালা বের করবেন, কথা শেষ হবে না। ধরেন আপনাকে বলা হলো, প্রশ্ন দেখেন, প্রশ্নটা হচ্ছে হোয়ার আর
ইউ ফ্রম, এর অর্থ হচ্ছে তুমি কোথা থেকে, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে। অথবা আপনাকে বলা হলো যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, প্রশ্ন করা হলো। এতটুকু প্রশ্ন দেখবেন এখান থেকে আপনি কত অ্যান্সার দিতে পারবেন, বহুত অ্যান্সার দিতে পারবেন এই জায়গা থেকে। দেখেন আপনি এখন আপনার উত্তরটা দিবেন। তাহলে প্রথমত স্টেট অ্যান্সার, স্টেট অ্যান্সারটা কি দিবেন, বলবেন আই লিভ ইন বাংলাদেশ, রাইট, আই লিভ ইন বাংলাদেশ, একটা উত্তর হয়ে গেল। এখন আপনি এটার আরেকটা নতুন ইনফরমেশন যোগ করেন, কি বলবেন, আপনি তো বলতে পারেন যে বাংলাদেশ, দেখেন বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, দুটো হয়েছে। এবার দেখেন এই স্বাধীনতা দিয়ে আপনি আরেকটা নতুন সেন্টেন্স বানাতে পারবেন, কি বলবেন, আপনি বলবেন যে ইট বিকামস, ইট বিকামস ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বুঝতে পেরেছেন? বলতে পারবেন, বললাম না, আপনি খালি আপনাকে শুরু করে দিতে হবে, আপনি খালি বলতেই থাকবেন, বুঝলেন ব্যাপারটা? প্রশ্ন একটা, এইটুকু প্রশ্ন, এর উত্তর আপনি দিবেন, কত বড় উত্তর দিবেন, কত কথা বলবেন এটা নিয়ে, বহুত বলতে পারবেন। আপনি যেহেতু স্বাধীনতার কথা চলে এসেছে, আপনি বলতে পারবেন না ইট হ্যাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ, আবার আপনি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে বলেন যে কি বলবেন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ টু কালার্স। আমি এই যে ন্যাশনাল ফ্ল্যাগের কালারটাকে কি সিম্বলাইজ করে, আপনি বলবেন কি দ্য রেড কালার সিম্বলাইজেস দ্য রেড সান, নাকি, অথবা দ্য রেড কালার সিম্বলাইজেস দ্য ব্লাড অফ আর ফ্রিডম ফাইটার্স। শোনেন, মাথায় রাখবেন, আপনাকে কেউ ছোট্ট একটা প্রশ্ন করবে, আপনি ওই প্রশ্নের অ্যান্সারটা কি করবেন, একটার বেশি উত্তর দিবেন, তাহলে আপনার কথাগুলো স্মার্ট হবে। আর আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি, আমরা কি করি, যদি জিজ্ঞেস করি যে হচ্ছে হোয়াটস ইওর নেম, আমরা কি বলি, আমরা শুধু এইটুকু বলি, এই যে এইটুকু, হোয়াটস ইওর নেম, আপনি বলেন রাশেদ। কি বলেন, মানে এর থেকে আর ছোট যদি করা যাইতো তাও করতেন, নাকি? এখন ওরকম করা যাবে না, এখন আপনাকে কেউ একটা প্রশ্ন করবে আর আপনি অনেকগুলো অ্যান্সার সেখানে দিয়ে দিবেন, এই উত্তরগুলা দিলে আপনি যেখানেই কথা বলবেন বুঝবে যে না, মোটামুটি আপনারও ভালো লাগবে, এবং যেখানেই কথা বলবেন সেখানে দেখবেন আপনার ইয়ে বাড়ছে। এইটা যদি অভ্যাস করেন না, তাহলে দেখবেন আপনি সময় লাগবে না, আপনি 1 সপ্তাহ খালি প্র্যাকটিস করবেন, প্রশ্ন একটা করবে, অ্যান্সার অনেকগুলো দিবেন, অভ্যাস করবেন, কথা বাড়ানোর অভ্যাস করবেন, দেখবেন কথা বলতেই থাকবেন, কথা শেষ হবে না। শোনেন, এখনো অনেক কিছু শেখার বাকি, তারপরেও এই জায়গাতে একটু কথা বলি। আপনাদেরকে প্রথমে বলছিলাম না যে এই কোর্সের কোর্স ফি যদি 25,000 টাকাও হয় তাও অনেক কম হবে, বলছিলাম না? এখনো অনেক কিছু আছে, দেখবেন এখন যেগুলা শিখবেন, এর আগেও আপনারা শিখেছেন কিন্তু এগুলোর কোনো কাজে লাগাতে পারেন নাই, বাট এখন শিখবেন, কাজে লাগবে, ভালো লাগবে শিখতে, এবং মনে হবে যে না আমি শিখলাম ইংরেজিটা, কথা বুঝতে হবে। এই যে এখন দেখেন একটা মজার ব্যাপার বলি, আপনি ইংরেজি সেন্টেন্স মেক করতেই পারেন না, তা আপনার এই নিয়ম আপনার কোনো কাজে লাগবে? এখন আপনার কাজে লাগবে।